চরম অসম্ভব মজাদার, খুব সুস্বাদু। যে না খাইছে সে মিস করছে। এলাকার রাস্তা দিয়ে আইতাছিলাম, দেখলাম এলাকা ছোট ভাই বাজার গুলা আম গাছে ইড়াইতাছে। পরে ভাবলাম এইভাবে যে ইড়াইতাছে কার না কার মাথায় পরে। পরে শুনলাম ওরা নাকি ভর্তা খাইবার জন্য এইভাবে ইড়াইতাছে। দেন আমরা বললাম ভর্তাই যখন খাইবি আমাদের সাথে, বাট এইভাবে ইড়াইস না। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আমি সৌরভ। তো আজকে ভিডিওটা হয়েছে এলাকা ছোট ভাই বাজারকে নিয়ে ছোট্ট একটা ভর্তার আয়োজন। এমনিতে এলাকায় আম গাছ কম, বাট যেটি আছে ওইটিতে আম ভরপুর। তো আস্তে আস্তে করে আইসা আম গাছ পেয়ে আর লেট না করে একদম গাছে উঠাই দিয়েছি। আর এই গাছটা অন্য কারণ না, যে আম গাছ ওইটা আম পারছে মূলত তাদেরই গাছ। কারণ সেও বুঝছে যেহেতু পোলাপাইনদের আমের ভর্তা খাইতে ইচ্ছা হয়েছে, তাই সে নিজে নিজের গাছ থেকে আম পাড়ে দিয়ে দিচ্ছে। তো যাই হোক, অনেকগুলো আম তো পাড়ানো হয়ে গেছে, আর এখন খালি আম না, এটার সাথে আরো অনেক কিছু দিয়ে ভর্তা বানানো হবে। তাই এলাকায় আরেকটা আঙ্কেলের বাসায় গিয়ে পাইছে কি কাডলের মুজি। ভাবছিলাম তো পাবো না, বাট গিয়ে দেখি যে না আছে। আবার তাও কাডলের মুজি গুলো তেমন উপর না, একদম হাতের নাগাল। ওইখানে যতগুলা ছিল এক এক করে সবগুলোই পাড়া নিয়েছি। তো আম, কাডলের মুজি আর আগে কাঁচা কলা পাড়া ছিল, তো মোটামুটি সবই পাড়া হয়েছে। তো এগুলো বানানোর জন্য একটা দারুণ জায়গা খুঁজতেছিলাম, যেখানে মানুষ কম, রোদ কম, প্লাস ঠান্ডা হাওয়া বাতাসও আছে। দেন মনে হইলো যে না, এরকম জায়গা শুধু আমাদের এলাকার পুকুর পাড়ে। এই জায়গাটা একটু নিরিবিলি, একটু স্তব্ধ টাইপ, মানুষের হাওয়া কম, মানে সব দিক দিয়ে জায়গাটা একদম পারফেক্ট। তো এই জায়গাটাতে বসে ভর্তা বানাবো বলে সবকিছু আইনা এখানে রাইখা দেই। দেন আস্তে আস্তে করে ভর্তা বানানোর কাজ শুরু করে দেই। তো এখন কথা হইছে, আমরা তো সব আইনা দিছি, এখন তোমরা বৈশা বৈশা সব বানাইতে থাকো। খালি বৈশা দেখবা এরকম না, কাজও করতে হইব তোরা। কারণ বড় ভাইদের পাইলে তো তোমাদের কাজ করতে ইচ্ছা হয়। আবার এমন না যে সব কাজ তোমাদের দিয়েই করামো, তোমরা যতটুকু পারো আস্তে আস্তে করতে থাকো। যদি আমাদের দরকার পড়ে মাঝে মধ্যে আমরাও একটু করলাম, কারণ হাতাহাতি করে করলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। এদিকে আম, আইটা কলা, কাডলের মুজি সবকিছু মোটামুটি চুলানো শেষ। এমনিতে তো এগুলো চুলাইতে বেশিক্ষণ সময় লাগে না, আর যদিও সময় লাগে তাহলে শুধু একটা জিনিসই, আর ওইটা হয়েছে এই দিকে সুন্দর করে পলি পলি করা। এত কিছু তো দা দিয়ে করতে গেলে অনেক সময় লেগে যাবে, তার থেকে আমার কাছে এই ছোট্ট মেশিনটাই বেস্ট মনে হয়। একটা সময় কম লাগে, তাও আবার সুন্দর হয়। আর সময়ের কথা বলতে গেলে দিনে ভর্তা খাওয়ার বেস্ট সময় হয়েছে গিয়ে একটু রোদে আর দুপুরের আগে, কারণ তারপর তো দুপুরে খাওয়ার সময় হয়ে যায়, ভর্তা খাওয়ার তেমন একটা ফিল থাকে না। তাই আমার কাছে মনে হয় সময়ের সাথে মিলিয়ে ভর্তা খাওয়ার মজাটাই আলাদা। যাই হোক, কাজ প্রায় অনেকটাই শেষ। এখন আর দাঁড়িয়ে না থেকে যতটুকু কাজ বাকি আছে তা আস্তে আস্তে করে সেরে ফেলেটাই বেটার। তাই আমি নিজে বইসা বাকি জিনিসগুলো রেডি করে দিতেছিলাম। আর ওই জিনিসগুলো হইছে এই ভর্তা খাইলে জাল করে খাইতে হইব, যাতে খাওয়ার পর না খার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। টুকটাক কম বেশি হলে ভর্তাতে জাল থাকতে হইব, নয়তো ফেলে আসতো না ভর্তা খায়। এইদিকে ভর্তাতে যা যা লাগে, চিনি, লবণ, তেঁতুল, মরিচ সবকিছুই পরিমাণ মতো দেয়া দিছিল, যাতে ভালো করে বানাতে গিয়ে আবার বাজে করে না ফেলে। সবকিছু দেওয়ার পর যখন দেখলাম মিক্স করা শুরু করে দিয়েছে, সত্যি কথা ভাই আমার মুখে পানি এসে পড়ছে। মাখামাখিটা একটু শেষ হইতে দেয়, কিন্তু তা না, পোলাপাইন মুখে দেওয়া শুরু করে দিয়েছে। এদের কারণে তো আমি বুঝে গেছিলাম মাখামাখি শেষ হওয়ার আগে ভর্তা শেষ হয়ে যায়। তাই ভর্তার বলটা আমার হাতে নিয়ে সবাই একসাথে দাঁড়ায় পড়ে যে এখন খাওয়া শুরু করে দিব। কিন্তু ভুলবশত পোজ নিয়ে দাঁড়ায় পড়ছে আমাদের এই বড় ভাই, মনে করছে কি পিক তুল। দেন ওনার সাথে জন বললো এই বেড়া খা, নয়তো তোর পোজ শেষ হওয়ার আগে ভর্তা শেষ হয়ে যায়। যাই হোক, এদিকে ভর্তা একটু মুখে দেওয়ার পরে বুঝলাম যে না, যতটুকু আশা করছি তার থেকেও ভালো। এই জন্যই তো বিষয়টা লক্ষ্য করি যে ভর্তার বলে কেন এত হাত বাড়তাছে। ভর্তা বানানোর আগে অল্প মানুষ, আর বানানোর পর এত মানুষ, বিষয়টা ভালোই লাগছে। বাট বড় ভাই ছোট ভাই মিল্লা খাওয়ার ফিলটাই আলাদা। আর এই কথাটা শুধু আমি না, সবাই বলতাছিল। চরম অসম্ভব মজাদার, খুব সুস্বাদু। যে না খাইছে সে মিস করছে। মিস তো মিস, এদিকে পোলাপাইন বলে থাকা রসটাও ছাড় দিতেছে। আর এদিকে তো আমাদের ওই বড় ভাই খাইতে খাইতে নিজের আঙ্গুল গুলো চুয়ে ফেলতেছে যে তোরা আমারে কি খাওয়াইলি, দারুণ হইছে। মোটামুটি সবার কাছেই ভালো লাগছে, কিন্তু আমার কাছে ভালো লাগছে আমাদের এই বড় ভাইয়ের কমেন্টটা। ছোটবেলায় খাইছিলাম আর এখন তোমাদের সাথে খেলাম, দুইটার পার্থক্য অনেক অনেক বছরের গ্যাপ আছে, কিন্তু স্বাদ কিন্তু একই। ঠিক আছে, কেমন হইছে? একটা ভর্তার মাধ্যমে ছোট বড় সবার সাথে আজকের দিনটা কাটাইছি, ভালোই লাগছে, দিনটা স্মরণীয় হয়ে থাকবে। তো আজকের এই ভিডিওতে এতটুকু। নেক্সট ভিডিও দেখার জন্য আইডিতে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।